গায়ে হাত কেন দিছো? গায়ে কেন হাত দিছো? গায়ে হাত দিছো জানো নি কে হু আই অ্যাম? আমি গ্রাজুয়েশন কমপ্লিট করে একজন ছেলে। তুমি তো আমার ছোট ভাই। ভাই আমি তোমার ভাই। তোমার লেভেল আর আমার লেভেল কি এক? সজীব, তোর রেজাল্ট অনেক ভালো হয়েছে না? বুঝলাম না, হাঁটাহাঁটি করতেছো কেন? কই দেই তো রেজাল্ট দেখি। এই যে শোনো, আমরা দুই ভাই ডিসিশন নিছি, আজকের পর থেকে এই বাড়িতে তোমাদের কোনো জায়গা হবে না। আজকের পর থেকে তোমরা এই বাড়ি থেকে বিদায় নিবা। যাও, তোমাদের গাট্টি বস্তা যা কিছু আছে সব কিছু নিয়ে তড়িৎ গতিতে আউট হোক। বালাজোড়া বন্ধক দিও, টাকা নিয়ে এসো, ওই টাকা দিয়ে মিষ্টি খাও। হ্যাঁ, কি বলতেছো? এগুলি তোমার জিনিস, এগুলি বন্ধক রাখার দরকার নেই। আরে তোমার ভাই বোন মানে তো আমার ভাই বোন, তাই না? ওদের আজকে রেজাল্ট দিবে, ওরা পাস করবে, এটাই তো আমার অনেক কিছু। আমার মেয়েদেরকে যদি ওদের সাথে বিয়ে দিই, আরে তোর মতো ছোট লোক যদি এই বাড়িতে থাকে, আর তোর মতো কাজের মহিলা যদি এই বাড়িতে থাকে, আমার দুই মেয়ের মান সম্মান ইজ্জত সব চলে যাবে। তোমার শ্বাস কত বড়? তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার হবু শ্বশুরকে ঝাড়িয়ে মারো। অনেক ঠান্ডা পড়তেছে। কই শুনছ? আমার একটু পানি খাওয়াইবা, গলাটা শুকিয়ে গেছে গা। কখন আসলা? নাও, শোনো না, তোমার যে ভাইরা আছে না, আজকে তোকে পরীক্ষার রেজাল্ট দিব। ওই এখন আশেপাশে তো অনেক লোকজন আছে, ওদের তো মিষ্টি খাওয়াইতে হবে, কিছু টাকা দাও। ভালো কথা কইছ। জানো না, আমার কিন্তু অনেক আনন্দ লাগতেছে। আমি ভুলেই গেছিলাম আজকে যে পরীক্ষার রেজাল্ট দিব। দেখো এগুলি দিয়ে হইব কিনা। 3,000 টাকা? 3,000 টাকা তো মিষ্টি, আশেপাশে তো অনেক লোকজন, এই টাকা তো মিষ্টি হবে না। আমার কাছে তো আর এর থেকে বেশি টাকা নেই। তুমি এক কাজ করো, দাঁড়াও, বালাজোড়া বন্ধক দিও, টাকা নিয়ে এসো, ওই টাকা দিয়ে মিষ্টি খাও। হ্যাঁ, কি বলতেছো? এগুলি তোমার জিনিস, এগুলি বন্ধক রাখার দরকার নেই। আরে তোমার ভাই বোন মানে তো আমার ভাই বোন, তাই না? ওদের আজকে রেজাল্ট দিবে, ওরা পাস করবে, এটাই তো আমার অনেক কিছু। তুমি এখন এইটা বন্ধক দিয়ে আসো, পরে টাকা হইলে আমরা সারাই নিয়ে আসবো। শোনো, ওই আমি দেখি কারো কাছ থেকে নিয়ে। কারো কাছ থেকে আনতে হবে না, ভাই বোন পরীক্ষা পাস করতেছে, মিষ্টি খাওয়াবো, মাসের কাছ থেকে টাকা দাঁড়ায় না। তুমি এই বন্ধক দিয়ে আসো। তোমার ভাই বোন মানে কি আমার ভাই বোন না? বলো। এগুলি সমস্যা নেই, তুমি এগুলো বন্ধক দিয়ে আসো, পরে টাকা হইলে ভালো ছাড়াই নিয়ে আসবো। ওই তোমার আম্মা এগুলি দিছে। সমস্যা নাই, আম্মা দিছে তো কি হইছে, আমি তো আম্মার মতোই দায়িত্ব পালন করতেছি, তাই না? সমস্যা কি? তুমি রাখো, আমি আল্লাহর দোহাই লাগে, যাও যাও, বন্ধক দিয়া টাকা নিয়ে এক কাজ করো, তুমি ওই বাজারে যাবে না, তুমি এক কাজ করো, সব টাকার মিষ্টি নিয়ে এসো। ওরা চলে আসবে তো, উঠো চলো। আমার জানো না অনেক আনন্দ লাগতেছে, আমার ভাই বোনেরা পাস করবে, সবাইকে মিষ্টি বিলাবো, মানে আমার আনন্দ আমি ধরে রাখতে পারতেছি না। চলো 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 চলো। আসেন আসেন আঙ্কেল, আসেন 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 আসেন, বসেন এখানে, বসেন ভাইয়া, বসেন বসেন বসেন, বসো বসো তোমরা। আঙ্কেল বসেন। বাড়ির পরিবেশ মোটামুটি আছে। জি শোনো ইয়াংম্যান, জি বলুন। তুমি পড়াশোনায় খুব ভালো, নম্র ভদ্র, জি। এই জন্য তোমাকে আমি খুব পছন্দ করি। জি আঙ্কেল, সেটা আমি জানি, আপনি আমাকে অনেক পছন্দ করেন। আমার যে কটা প্রতিষ্ঠান আছে না, জি ওই প্রতিষ্ঠানে চাকরি করার যোগ্যতা তোমার নাই, হ্যাঁ, কথা অবশ্য সঠিক। তারপরেও তোমাকে আমার খুব ভালো লাগে, তোমার মুখের কথাগুলা আমার খুব পছন্দ হয়। আর আমাদের যে স্ট্যাটাস, আমাদের স্ট্যাটাস থেকে তোমাদের স্ট্যাটাস অনেক নিচে, অনেক নিচে, ধরতে গেলে আমার পায়ের জুতার মতো। কথা অবশ্য সত্য। বয়, হ্যাঁ বসেন, এই বসো তোমরা, ভাইয়া বসে না। আর আমি যা যা বলছি জি তা তা করবা। জি অবশ্যই। বলেন এবার, চা খাবেন না কফি খাবেন? আরে ভাই, তোরা চলে আসছো?
ভাই তোর রেজাল্ট ভালো হয়েছে না? আয় আয়। গায়ে হাত কেন দিছো? গায়ে কেন হাত দিছো? কার গায়ে হাত দিছো? জানো নি কে হু আই অ্যাম? আমি গ্রাজুয়েশন কমপ্লিট করে একজন ছেলে। তুমি তো আমার ছোট ভাই। ভাই আমি তোমার ভাই। তোমার লেভেল আর আমার লেভেল কি এক? সজীব তোর রেজাল্ট অনেক ভালো হয়েছে না? বুঝলাম না, হাতাহাতি করতেছো কেন? কই দেই তো রেজাল্ট দেখি। এই যে শোনো, আমরা দুই ভাই ডিসিশন নিছি, আজকের পর থেকে এই বাড়িতে তোমাদের কোনো জায়গা হবে না। আজকের পর থেকে তোমরা এই বাড়ি থেকে বিদায় নিবা। যাও, তোমাদের গাট্টি বস্তা যা কিছু আছে সব কিছু নিয়ে তড়িৎ গতিতে আউট হও। আরে মজা করতে এই, গায়ে হাত দিবা না। মজা করতেছো তাই না? তোমরা পাস করবা, আমরা অনেক আশা ভরসা নিয়ে আসি। কই দেখি রেজাল্ট দাও। দাঁড়া আছে কেন? বের হও বাসা থেকে। সজীব তুমি এমন করতেছো কেন? দাও তোমার রেজাল্টটা দেখি। হ্যাঁ, বলছি না বাসা থেকে বের হতে। যার সাথে যে আচরণ করা উচিত আমরা দুই ভাই সেটাই করতেছি, কথা বাড়াতে চাই না। যাও, বেরো। একারা আরে বুঝলাম না সমস্যা কি? যাও না, এই যাও, যান যান যান, বেরোন, বেরো। দাঁড়াও না। বুঝলাম না, দেখি তো। কিসে ভালোর ভালো কি বাসা থেকে বের হবা না? একবার কথা বলে কি কানে যায় না, না ঢোকে না? কোনটা? এই ছোট লোকের বাচ্চা, ছোট ভাই কি বলতেছে কানে যায় না? আমার কি ইচ্ছা করতেছে জানোস? জুতাটা খুইলা ঠাস ঠাস করে দুইটা বাড়ি দিয়ে গেলেন। চুপ! ওনারা কারা? এই, তোর বাপ। যাও, কই যাব? কাপড় চোপড় সব আছে, যাও। দুইটা ছোট ভাই কান্দের উপরে বৈশা বৈশা খাইতে লজ্জা লাগে না? লজ্জা নাই ভিতরে? হ্যাঁ, আঙ্কেল এই চুপ! ভুল হইতাছে। আবার কথা বলিস? আমি তোর কোন জন্মের আঙ্কেল? হ্যাঁ, স্যার বল, স্যার বল, স্যার বল। এনারা কারা? দাঁড়াইছিস কেন? চাপটা কেন? গায়ে হাত তুললেন না। তোমাদের সামনে তোমার ভাইয়ের গায়ে হাত তুলতেছে, তোমরা কিছু বলবা না? না। কিন্নির বাচ্চা, বেরোইতে বলছি বেরোবি, নাহলে একটা প্যাটের ভিতর লাথি দিয়ে প্যাট ফাটায় ফেলবো। হবেন না। বের করো। কি বলছিলাম আমি? হ্যালো মিস্টার, কি কথা বলতেছ আমার আপনি শুনতে পারতেছেন না? বাসা থেকে বের হন। নির্লজ্জ, বেহায়া, ফকিন্নি, ছোট লোক, ফকির, কাঙালি, বেরো। আপনারা কারা? আমি শিল্পপতি আরবাজ খান, আরবাজ খান। কি বলবো? এই যে জেন্টালম্যান, খুব মেধাবী স্টুডেন্ট। এই যে এই দুইটা আমার মেয়ে। ও আর ও, ওরা দুইটা ভাই আমার মেয়েদেরকে খুব পছন্দ করে, খুব ভালোবাসে। ওরা আমার মেয়েদেরকে বিয়ে করতে চায়। আলহামদুলিল্লাহ। চুপ! তবে এখানে কথা আছে, আমার মেয়েদেরকে যদি ওদের সাথে বিয়ে দিই, আরে তোর মতো ছোট লোক যদি এই বাড়িতে থাকে, আর তোর মতো কাজের মহিলা যদি এই বাড়িতে থাকে, আমার দুই মেয়ের মান সম্মান ইজ্জত সব চলে যাবে। আমরা কাজের লোক না তো, আমরা হলো মোর ভাই। চুপ! যা বলছস বলছস, আর কাউকে দ্বিতীয়বার এই কথাটা বলবি না। তোরা ওর ভাই ভাবি, এটা বললে আমারও সম্মান চলে যাবে। অতএব আমি চাই এখন এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যাবি। আর যদি আর একটা কথা বেশি বাড়তি বলস, পায়ের জুতা দেখছস আমার, দুই জুতা খুইলা দুইজনকে বাড়ি দিতে দিতে কুকুরের মতো এই বাড়ি থেকে বের করে দিব। আমার কিছু বলার নাই, আমার হবু শ্বশুর আব্বা যা বলছে সেটাই ফাইনাল। সজীব তুমি কিছু বলো। জি, এখানে আমাদের কিছু বলার নাই। উনি আমাদের গার্জিয়ান, উনি আমাদের সবকিছু। উনার কথার বাইরে আমরা এক পাও যাইতে পারবো না। বেরোবি না ঘাট ধাক্কাটা বের করবো? আঙ্কেল বিয়েটা কবে দিবেন? ফালতু মেলোক, আমি আবার ছোট লোকদের সাথে কম কথা বলি। বেরো। আপনার ভুল হইতাছে, আমরা ছোট লোক না। এটা দেখছোস? একবারে থামেন। তোমার সাহস কত বড়? তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার হবু শ্বশুরকে ঝাড়িয়ে মারো। সজীব তুমি তোমার ভাইয়ের গায়ে হাত তুললা। আর কিছু বলো না।
আমরা চলে যাইতেছি। যাও। আপনি কে বা কারা আপনারে আরবাজ খান। যেইখানে হন না কেন অসুবিধা নেই। আসলে ছোট ভাই তো, দূর থেকে কথা বল। ওই আমার আব্বা মারা যাওয়ার পরে অনেক কষ্ট করে এদেরকে বড় করছি। এই সামনে দেখেন না আমার বউ, কিন্তু এই দুইজনের মানুষ করতে যায় আমরা একটা বাচ্চা নিয়ে নেই এখন পর্যন্ত। ওরা কষ্ট করব, না খায়া থাকবো, বুঝতে দিনি। ওই আমি আর আমার বউ অনেক কাজ করি। এই কাজ করতে করতে দেখেন এই হাতের এগুলি নষ্ট হয়ে গেছে। আর এই যে আমার বউ আছে না, এই হাত দিয়া কোনো কাজ করতে গেলে অনেক কষ্ট হয়। এই দুইজনের মানুষ করতে যায় অনেক কষ্ট করছি আমরা। আর বাইরে এখন বড় হয়েছে, হ্যাঁ, দায়িত্বশীল, পরীক্ষায় পাশ করছে। আজকে যে ওদের পরীক্ষার রেজাল্ট দিব আমি ভুলে গেছিলাম। ওই যে আর ভাবি মায়ের মতো স্নেহ দিয়ে এই দুইটারে অনেক কষ্ট করে মানুষ করছে। আইসা বলতেছে যে আশেপাশের লোকজনের মিষ্টি খাওয়াইব। আমি সকাল ধরে কাজ করছিলাম, 3,000 টাকা কামাইছিলাম। ওই টাকা দিছি, বলে যে না এই টাকা হইব না। ওর হাতের 2টা ছুরি খুলে দিছিল যে বন্ধক দিয়ে আসো। আমার দেবর না, আমার ভাইয়েরা পরীক্ষায় পাশ করব, আমার খুব খুশি লাগতেছে। ওর ছুরি বন্ধক রেখা মিষ্টি আনছি, এলাকার সবাই খাও, দামি মিষ্টি আনছি। কিন্তু এমন মিষ্টি খাইছি আর খাওয়াইছি আনন্দে গর্বে, আমার অনেক ভাল লাগতেছে। আমার ভাইয়েরা পরীক্ষা পাশ করে আসছে। আমি ভাবছিলাম কি আইসা বলবে যে ভাইয়া তোমার পরিশ্রমের টাকায়, ভাবির ভালোবাসায় আমরা আজকে গ্রাজুয়েশন কমপ্লিট করছি, ভালো চাকরি করো, তোমাদের দুইজনের আর কষ্ট করা লাগবে না। কিন্তু তা না, একটু কষ্ট পাইনি রে। অনেক বাবা মা আছে সন্তানদের না খায়া না পইরা বড় করে মানুষ করে। একটা সময় সন্তান মা বাবারে ছেড়ে চলে যায়, বুড়া বয়সে বাপ মা কষ্ট পায়, দুনিয়া থেকে বিদায় হয়, আফসোস থাকে না। আমাদের আফসোস নেই। এই যে মহিলাটা দেখছ না, এই মহিলা নিজের সন্তানের জন্য এত কষ্ট করেনি, করবে না, যত কষ্ট ওদের জন্য করছে। ভাত ছিল না, আমরা দুইজন এক মুঠ ভাত দুইজনে ভাগ করে খাইছি, ওদের জন্য খাবারটা রেখে দিছি। ভালো তরকারি রান্না করলে ওদের জন্য রেখে দিছি, খাইনি। আমার বাইরে খাবে, খুশি হয়েছে নাকি? ভালো থাকিস।
বয়ান দেওয়া শেষ হয়েছে। তবে আত্মীয়তার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক পড়াশোনার কারণে শেষ হয়ে যাবে, শিক্ষিত হওয়ার কারণে শেষ হয়ে যাবে, ভাবতে পারি। আসি। মিষ্টিগুলো নিয়ে চলেন, বিলাইবেন না। মিষ্টি খাইছি আবার। এক কাজ করো, ওই গরিব ছোট লোকদের মিষ্টি দিয়ে দাও, নাহলে ডাস্টবিনে ফেলে দাও। অনেক দামি মিষ্টি ছিল। হাই! তুই আদব, চারি মারেন কেন? কত বড় সাহস! এই আপনি খাওয়ান না, আপনি পড়ান না, এটা আমার বউ। তুই কার গায়ে হাত দিছিস? চলো। গায়ে হাত তুলেন না মুরব্বী। ভালো মানুষ হইতে পারেন নাই, মাথায় টুপি লাগাইছেন। ভাই ওই মিষ্টিগুলো বিলাই দিস, হ্যাঁ? ভালো ব্যবহার শিখেন। বেরো যাও যাইতেছি। বেরো কাঙ্গালির পুত। যাও যাও, হয়েছে, যাও। আবেগ, সবই আবেগ। শুনো ইয়াংম্যান, জি বলেন। এই আবেগে কান দিবা না। কখনোই না, গরিবের চোখের পানিতে কখনো আবেগে পড়ে যাইবা না। কখনোই না। এই নে টাকা, পড়াশোনা তো করতে পারস নাই, ছোটবেলা থেকে পান খেয়েছিস, পান খায়া তরমুজের বিচির মতো দাঁতগুলা করে ফেলছিস। এদেরকে দেখ, শেখ কিছু শেখ, পড়াশোনা কিভাবে করে, এরা মেধাবী। আব্বা তুমি কিন্তু আমার অপমান করতা সবার সামনে। যা, এই টাকাটা মিষ্টি কিনে নিয়ে আবি, সারা গ্রামের মানুষকে খাওয়াবি। যা ওই যে সামনের দোকান থেকে নিয়ে, ওই দোকানে মিষ্টি পাবে। যা। শোনো, জি তোমার ভাই ভাবিকে ভবিষ্যতে কোনোদিন এই বাড়িতে জায়গা দিবা না, কোনোদিন পরিচয় দিবা না, কোনোদিন রাস্তায় দেখা হইলে তাকাইবাও না। আর যদি কোনোদিন শুনছি এই ভাই ভাবির সাথে কথা বলো, আমার মেয়েদেরকে কিন্তু আমি নিয়ে যাব। জি। আর আমার মেয়েদেরকে কখনো কষ্ট দিবা না। এই মেয়ে দুইটা আমার কলিজা, আমার কলিজা, দুইটা কিডনি আমার। এরা, এদের কিছু হইলে আমি ভালো থাকবো না। যাও, তোমরা আমার মেয়েকে নিয়ে ভিতরে যাও। আর একটা কথা, দেখবা কাজের মেয়ে পাও কিনা, যেখান থেকে পারো, আকাশে পাতালে যেখান থেকে পারো কাজের মেয়ে জোগাড় করবা। কারণ আমার মেয়েরা কখনো কাজ করে নাই, এক গ্লাস পানিও ঢাইলা খায় নাই। সেটা তো জানি আব্বা, আপনি তো ওকিনি ফকিনিদের সাথে চিলাচিলি করছেন না, আপনার মেজাজটা এখন পরবর্তী হয়ে আছে। আমি সুন্দর করে কফি বানাতে পারি, কফি বানিয়ে দিই, আপনার ভালো লাগবে। থ্যাংক ইউ, আই লাভ ইউ মাই বেটা। যাও তাহলে তোমরা ভিতরে যাও। আচ্ছা, দোয়া করি তোমরা অনেক বড় হও। শুধু আপনার ভালোবাসা পেলেই হবে আব্বা। ঠিক আছে, চল ভিতরে যাও। আমি ভিতরের রুমটা আছে, হ্যাঁ। ঠিক আছে।